কিন্তু সবজির বাজারে খেলতে পরিবেশটা একটু আলাদা। সবজির বাজারের দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ মধ্যবিত্ত মানুষেরা সবজি কিনতে এসে মাথায় পড়ছে হাত। কেনই বা এই অবস্থা? সাধারণ মানুষেরা কী বলছেন এই বিষয়ে এবং সবজি বিক্রেতারা তারা কি বক্তব্য রাখছে, আসলে পুরো বিষয়টা জেনে নিই। ভালো বেগুন নিতে গেলে এখন 100 টাকা, শশা একদম ভালো শশা নিতে গেলে 80 টাকা, টমেটো 80 টাকা, উচ্ছেও ওরকম 80 টাকা, সিমও 60 টাকা 70 টাকা এরকম করে দাম পড়ে গেছে। আগুন ছোঁয়া দাম, যেখানে 500 লাগবে সেখানে 250 কিনছে, যার লাগবে 1 কেজি সে 300-400 কিনছে, 500 কিনছে। খুব সমস্যায় পড়ে যাচ্ছে মানুষ, খুব হাইফাই সবজির দাম। পড়তে তো হচ্ছেন, কী করবো, খেতে তো হবেই, উপায় নেই, তাই অল্প স্বল্প করে কিনে খেতে হচ্ছে, একটু কোনো দাম কম নেই। এই তো এই মূলো এই 3টে মূলো কিনলাম, বলছে 50 টাকা। কেন বেড়েছে তো বলতে পারবো না, আমাদের খুবই কষ্ট হচ্ছে সাধারণ মানুষের, কিন্তু তাও চলতে হচ্ছে। বেগুন 80, সিম 80, 80-60, ক্যাপসিকাম 100-120, লঙ্কা 10 টাকা শ, 250-20 টাকা, বিন 10 টাকা 12 টাকা শ, মানে 100-120 টাকা কিলো। ব্যবসা মোটামুটি চলছে, আগের মতন দাম কমছে না, লোকে অল্প নিচ্ছে, সেরকম আমদানি নেই বলে ওই কারণে। সবজি যে চাষ হচ্ছে বীজের দাম বেশি, তারপরে হচ্ছে আমাদের ফলন খরচ অনেক বেশি, ঠিক আছে। তারপরে আপনাদের যে সারগুলো আছে, সারের দাম প্রচণ্ড বেশি, যার জন্য চাষিরা দাম একদম কমাতেই পারছে না, বুঝলেন। এই কারণে শীতের সবজির দাম অনেক বেশি। বেগুন যেখানে ছিল আমাদের 60 টাকা বেসিক্যালি, এখন আমাদের মার্কেটে 70 টাকা কিনতে হচ্ছে, মোটামুটি খরচা দিয়ে 80 টাকা আমাদের বেচতে হচ্ছে, বুঝলেন। শশা মোটামুটি 70 টাকা কেনা, 80 টাকা বেচতে হচ্ছে। মানে মানুষের আয়ের অনুযায়ী দুর্মূল্যের বাজারে জিনিসপত্রের দাম প্রচুর। পরিমাণ তো আপনার আলু, পেঁয়াজ, ডিম দিয়ে চালাতে হচ্ছে, অন্যান্য আইটেমগুলো মানে মানুষকে যেটুকু খেলে আর কি খেতে হবে সেইভাবে চালাতে হচ্ছে। শীতকাল তো পড়েই গেছে বলতে গেলে, তো এখন অবধি যে সবজির দাম থাকা দরকার আর কি, তার থেকে অনেক বেশি সবজির দাম। সবজি এখন সব সবজি ঠিক আকাশ ছুঁই নয়, কিছু কিছু আছে। বিশেষ করে বলবো চালের বাজারটা ও লাফিয়ে উঠছে। অসুবিধা তো হচ্ছে, যে কোনো সবজি আমরা কম দামে কিনতাম, এখন সব সবজির দাম বেড়ে যাচ্ছে, আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়ছে। আর সবচেয়ে বড় কথা বলতে, সবজি যেরকম সস্তা হলে আমরা যেরকম আনন্দ করে খেতে পারি, দাম বেড়ে চড়া হয়ে যাওয়ার ফলে আমাদের দৈনন্দিন জীবনে রান্নার হেসেলেও সেটা প্রভাব পড়েছে। পরিমাণ অবশ্যই কমেছে, যেটা আমরা বেশি 1 কেজি কিনতাম সেখানে আমাদের কম করে 500 দিয়ে কাজ চালাতে হচ্ছে। দাম তো কম থাকে, কিন্তু বেড়ে রয়েছে, এখন কি করা যাবে? এখন হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। যেগুলো হ্যাঁ পরিমাণ কম, যেটা দরকার লাগে সেটা কম করে। এর কারণ অন্য কিছু নয়, এবারে শীত অনেক দেরিতে পড়ছে। নভেম্বর মাস শেষ হতে চললে এখনও শীত সেভাবে পড়েনি, যেটা অস্বাভাবিক একটা। দ্বিতীয় কথা, এবারে বর্ষাও প্রচুর হয়েছে, শাকসবজি অনেক নষ্ট হয়ে গেছে মাঠে ঘাটে। আর আমরা আশা করছি আগামী দিন 4-5 মধ্যে সবজির দাম অনেকটাই পড়ে যাবে।
সবজির দাম বেড়েছে এবং এর পেছনে রয়েছে একাধিক ফ্যাক্টর। সারা বছর বিপুল পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জেরে অনেক সবজি নষ্ট হয়েছে। পাশাপাশি এই যে সবজি ট্রান্সপোর্টেশন লেবার, এই লেবার চার্জ এবং ট্রান্সপোর্টেশন কস্টও অনেকটাই বেড়ে গেছে। সেই দিকে দাঁড়িয়ে আরেকটাও ফ্যাক্টর কাজ করছে, নভেম্বর মাসের শেষের দিকে এখনও পর্যন্ত সেইভাবে শীত পড়েনি, তার জেরে যে সবজির উৎপাদন, সেই উৎপাদনও অনেকটাই কম হয়েছে। কিন্তু দ্রুত এই সবজির দাম কমবে এমনটাই আশ্বাস দিলেন। ক্যামেরায় অশোকের সাথে দেবকম, দেখতে থাকুন এক্সপ্রেস।